আজ আমি তোমাদের এমন একটা দুর্দান্ত জিনিস বানিয়ে দেখাবো যা তোমাদের সংসারের কাজে প্রতিদিন লাগবে, আর এর থেকে তোমাদের সংসার খরচও অনেক বেঁচে যাবে। তো নমস্কার বন্ধুরা, আমি অসীমা, ক্রাফট উইথ অসীমাতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি তোমরা প্রতিদিনের মতো আজকেও অনেক অনেক ভালো আছো। তো দেখো, এই ধরনের পুরানো আর ছেঁড়া গেঞ্জি বাড়িতে পরে থাকে, আর এই পরে থাকা গেঞ্জি দিয়ে আমি দু ধরনের আইডিয়া শেয়ার করব তোমাদের সঙ্গে, যা তোমাদের খুব কাজে লাগবে আর তোমরা খুব উপকৃতও হবে। তো দেখো, আমি একটা গেঞ্জি নিয়ে নিয়েছি, আর এই গেঞ্জির যে মোটা যে বর্ডারটা, এই বর্ডারটা আমি কেটে দিচ্ছি। আর এই বর্ডারটা আমি ফেলে দেব না, এটাও আমার কাজে লেগে যাবে। গেঞ্জির যে ওপরের অংশটা আছে, এই ওপরের অংশটা থেকে আমি সমান করে এইভাবে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। গেঞ্জির একদিকে 4 থেকে 5 ইঞ্চির গ্যাপ রেখে আমি একটা স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নিচ্ছি। আমি সোজা করে দাগ টেনে নিয়েছি। তো দাগটা বোঝা যাচ্ছিল না বলে অন্য কালারের চক দিয়ে আমি দাগ ভালো করে টেনে দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো। তো এরপর আমি একটা স্কেল নেব, আর 1 ইঞ্চি করে গ্যাপ রেখে এইভাবে স্কেলটা ফেলে আমি দাগ দিয়ে নিচ্ছি পুরো গেঞ্জিটাতে। পুরো গেঞ্জিতে দাগ করে নিয়েছি। এবার দাগ দেওয়া অংশগুলোকে আমি কাঁচি দিয়ে এইভাবে সরু সরু করে কেটে নেব। তো পুরো যেগুলো যেগুলো দাগ করেছি ওই জায়গাগুলো আমি এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। আমি গেঞ্জির যে সরু সরু অংশগুলো কেটে রেখেছিলাম, এই সরু অংশগুলোকে আমি ধরে এইভাবে টেনে লম্বা করে নেব। আর এগুলো দেখো, একদম দড়ির মতোই দেখতে লাগছে। তো পুরো গেঞ্জিটার এই সরু অংশগুলোকে ধরে আমি এইভাবে টেনে লম্বা করে নিয়েছি। এবার আমি কি করব, এবার দেখো এইভাবে আমি দুটো গেঞ্জি কেটে নিয়েছি, আর একটা গেঞ্জির ওপর আর একটা গেঞ্জি আমি এইভাবে সমান করে রেখে দিচ্ছি। আমার বাড়িতে পুরনো মপের ডান্ডা ছিল, তো আমি এই মপের ডান্ডা নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি না মপের ডান্ডা থাকে তো তোমরা সোজা লাঠি দিয়েও বানাতে পারো। আর দেখো, আমি এই মপের ডান্ডাটা এই গেঞ্জির উপরে রেখে দিয়েছি, আর এটাকে খুব টাইটভাবে আমি রোল করে নিচ্ছি। একটু টাইট করে রোল করতে হবে, না হলে ঘর মোছার সময় এটা খুলে যেতে পারে। তো দেখো, আমি এইভাবে টাইট টাইট করেই এটাকে রোল করে নিচ্ছি। এবার গেঞ্জির যে বর্ডারটা ছিল সেই বর্ডারটা দিয়ে আমি ভালো করে বেঁধে নেব, একটু টাইট করেই বাঁধতে হবে। তো দেখো, আমি এইভাবে গেঞ্জির বর্ডারটা দিয়ে ভালো করে টাইট করে বেঁধে নিচ্ছি। বাজার থেকে মপ কিনতে গেলে আমাদের অনেক টাকা খরচ হয়ে যায়। তো বাজার থেকে মপ না কিনে আমরা যদি বাড়িতে পরে থাকা পুরনো বা ছেঁড়া গেঞ্জি দিয়ে আমরা যদি এই ধরনের মপ বানিয়ে নিতে পারি, তাহলে আমাদের সংসার খরচ অনেকটাই বেঁচে যায়। তো দেখো, আমার এটা বাঁধা হয়ে গেছে। তো এই মপের যে দড়িগুলো, এগুলো আমি এইভাবে নিচের দিকে করে দেব, আর দিয়ে এটাকে ভালো করে আবারও টাইট করে বেঁধে দেব। ভালো করে শক্ত করে বেঁধে নিলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর এটা আমি দেখো, গেঞ্জির যে মোটা বর্ডারটা ছিল এই বর্ডারটা আমি রেখে দিয়েছিলাম, তো এই বর্ডারটা দিয়ে আমি ভালো করে শক্ত করে বেঁধে নিচ্ছি, যাতে ঘর মোছার সময় খুলে না যায়। মপ একদম রেডি হয়ে গেছে, আর এই মপ দিয়ে আমরা খুব সুন্দরভাবে ঘর পরিষ্কার করে নিতে পারি। বেডের আলমারির নিচে বা যে কোণাগুলোতে আমাদের হাত যায় না, সেই কোণাগুলোতেও এই মপ দিয়ে আমরা ভালো করে পরিষ্কার করে নিতে পারি। এবার দেখো, আমি মপ বানানোর আর একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি তোমাদের খুব পছন্দ হবে। তো আমি সেম গেঞ্জি নিয়েছি, আর এই গেঞ্জির যে অংশটা আমি কাটিনি, যে অংশটা আমি গ্যাপ রেখেছিলাম, ওই অংশটাও আমি কাঁচি দিয়ে এইভাবে সরু সরু করে কেটে নেব। পুরোটাই আমি কাঁচি দিয়ে সরু সরু করে কেটে নিচ্ছি। পুরো গেঞ্জিটাকে আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি, আর এই যে চওড়া অংশগুলো দেখছো, যেগুলো চওড়া চওড়া আছে, ওইগুলোকে আমি হাত দিয়ে এইভাবে টেনে একটু লম্বা করে নিয়েছি। দেখো, পুরোটাই দড়ির মতো হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকে একটু হাত দিয়ে টেনে লম্বা করে দড়ির মতো করে নেব।
গেঞ্জির যে সরু সরু অংশগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে দেখো আমি এইভাবে একটু টেনে লম্বা করে দড়ির মতো করে নিয়েছি, আর এগুলোকে আমি সুন্দর করে এক জায়গায় এইভাবে গুছিয়ে নিয়েছি। এবার গেঞ্জির যে মোটা বর্ডারটা ছিল সেই বর্ডারটা আমি এর মাঝ বরাবর এইভাবে ভালো করে বেঁধে নেব। খুব শক্ত করে দেখো আমি বেঁধে নিচ্ছি। দেখো এগুলোকে আমি শক্ত করে সুন্দর করে বেঁধে নিয়েছি। এবার আমাদের বাড়িতে যে মপের ডান্ডাটা থাকে, এই ডান্ডার এই যে অংশটা যেটাতে দড়িগুলো লাগানো থাকে, তো এই অংশটাকে আমি খুলে নিচ্ছি। খুলে এই যে আমি গেঞ্জি দিয়ে যে মপের যে দড়িগুলো বানিয়েছি, তো এইগুলোকে এই অংশটার মধ্যে আমি ভালো করে রেখে এটাকে এর মধ্যে আটকে দেব। এবার এটাকে আমি মপের ডান্ডার সঙ্গে ভালো করে আটকে দিচ্ছি। আর দেখো দেখে মনেই হচ্ছে না যে এটা আমি বাড়িতে বানিয়েছি, দেখে মনে হচ্ছে যেন আমি দোকান থেকে কিনে এনেছি। তো তোমরা টাকা খরচা করে দোকান থেকে না কিনে বাড়িতে পড়ে থাকা ছেঁড়া ও পুরানো গেঞ্জি দিয়ে এইভাবে মপ বানিয়ে নিতে পারো খুব সহজেই। মপ বানানোর দুটো আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কোনটা তোমাদের ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই ধরনের সব দুর্দান্ত আইডিয়া পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো।